আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ মজার আরও একটি নতুন আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। 100 ভার্সাস হান্ড্রেডস, ছোট্ট একটা এস, এটা নিয়ে কনফিউশন, কোথায় বসে আর কোথায় বসে না, বসলে তার অর্থটা কেমন হয়ে যায়, এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। দেখো, ইংরেজি শিখে লাভটা কি যদি আমরা সঠিকভাবে ট্রান্সলেশন করতে না পারি, বা কোনো বাংলা আছে তার ইংরেজি লিখতে না পারি, বা ইংরেজি আছে তার বাংলা করতে না পারি। এই জন্য আসলে খুঁটিনাটি বিষয়গুলোতে নজর দেওয়া খুব জরুরি। তেমনই একটি বিষয় হলো আজকের আলোচনা। আমি যদিও শিরোনামে দিয়েছি 100 ভার্সেস হান্ড্রেডস, কিন্তু এর সাথে আরও কিছু শব্দ রয়েছে, সেগুলো দেখাবো। ফার্স্টে আমরা একটু বাংলা দেখি। 200 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। ট্রান্সলেশন করো, কি বলবে? 200 স্টুডেন্টস টুক দ্য এক্সাম। 200 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তেমন ঝামেলা নেই। তো অনেক সময় যে ঝামেলাটা হয় যে যেহেতু আমি এখানে 2 দিয়েছি, এখন আমি 100-এর সাথে এস দেবো কিনা। 200s, মনে রেখো, 100s-এর সঙ্গে কখনো এস দেওয়া যাবে না যদি তার আগে ডিটারমিনার বা সংখ্যামূলক কোনো শব্দ বসে। 1 2 3 4 5 ম্যানি যেটাই বলি না কেন, 100-এর সাথে কোনোভাবেই এস যুক্ত করা যাবে না। বাট 100-এর সাথে এস যুক্ত হতে পারে। এইবার একটু লক্ষ্য করে দেখো নিচেরটা, হান্ড্রেডস অফ স্টুডেন্টস, তার সাথে অবশ্যই তোমাকে একটা অফ দিতে হবে। তাহলে হান্ড্রেডস অফ হতে পারে, থাউজেন্ডস অফ হতে পারে, মিলিয়নস অফ হতে পারে, বিলিয়নস অফ হতে পারে। অর্থাৎ যতগুলো শব্দ বললাম সবগুলোর সাথে এস হতে পারে, তবে অবশ্যই তারপরে একটি অফ থাকতে হবে। আর যদি এরকম একটি অবস্থা হয়, তাহলে এর পূর্বে আর তুমি কখনোই 2 3 4 5 যেটাই বলো আর কোনো সংখ্যামূলক ডিটারমিনার ব্যবহার করতে পারবে না। তবে এখানে একটা মজার পরিবর্তন ঘটবে। যখনই তুমি হান্ড্রেডস করে দেবে, হান্ড্রেডস দ্যাট মিনস শত শত, 100 বা 200 নয়, শত শত। যখন তুমি থাউজেন্ডস করে দেবে, তার মানে হাজার হাজার। যখন তুমি মিলিয়নস করবে, তার মানে অনেক মিলিয়ন। বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এগুলোর সঙ্গে এস যুক্ত করলে সেগুলো একেবারে আনকাউন্টেবল একটা ফ্যাক্ট হয়ে যায়। অফ পরবর্তী নাউনটা প্লুরাল হয়, যদিও বা আগের মতোই সেম, এখানে পরিবর্তন নেই। কিন্তু পরিবর্তনটা কোথায় এস হয় আর কোথায় এস হয় না, এস না হলে অর্থটা কেমন হয় আর এস যুক্ত হলে অর্থটা কেমন হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছ। বিশেষ করে এই কয়েকটা নোট তোমরা দেখে রেখো। এই যে 100 মানে শত বা 100, থাউজেন্ড মানে হচ্ছে হাজার, মিলিয়ন মানে হলো 10 লক্ষ, আর বিলিয়নিয়ার মানে হচ্ছে 100 কোটি। আচ্ছা, আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি জীবনে কি হতে চাও? তুমি কি মিলিয়নিয়ার হতে চাও নাকি হচ্ছে বিলিয়নিয়ার হতে চাও? একটু জানাও দেখি। এরপরে আর দুইটা রহস্য দেখি আমরা। বছরের পর বছর আমি তোমার জন্য অপেক্ষা করছি। বছরের পর বছর, ইয়ার মানে বছর, কিন্তু মজার কথা খেয়াল করো, দেখো যখন ইয়ারের সঙ্গে আমি একটা এস দিয়েছি তখন হয়েছে বছরের পর বছর। আমি যদি বলতাম 1 ইয়ার, ঝামেলা শেষ। 2 ইয়ার্স, 2 বছর, কিন্তু শুধু ইয়ার্স মানে আগে কোনো সংখ্যামূলক ডিটারমিনার ব্যবহার না করি, তাহলে সেটি হয়ে যাবে বছরের পর বছর। ওকে, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর ইয়ার্স। দারুণ ব্যাপার। আবার যদি এরকম বলি, শত সহস্র মানুষ ঝুঁকির মধ্যে আছে। শত সহস্র, দেখো হান্ড্রেডস, আবার থাউজেন্ডস, সবগুলোর সাথে কিন্তু একটা করে অপ আছে, ঠিক আগের মতো। এবং অবশ্যই সেগুলো প্লুরাল হয়েছে, যেগুলো দ্বারা শত শত অনেক বোঝানো হয়েছে, এবং এগুলোর পূর্বে কখনোই কোনো কাউন্টেবল বা গণনাযোগ্য ডিটারমিনার বসেনি। আশা করি বুঝতে পেরেছ। আলোচনা শেষে এটাই তোমাদের বলবো যে ইংরেজি এমনভাবে শিখব যাতে আমরা ট্রান্সলেশন করতে পারি, ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ, তবেই কিন্তু ইংরেজি পূর্ণতা পায়। আর সবশেষে কথাটি বলতে চাই যে আমরা কখনোই মিলেনিয়ার বা বিলেনিয়ার হওয়ার জন্য প্রত্যাশা করব না। আমরা কিছু শেখার জন্য, কিছু কাজের জন্য প্রত্যাশা করব। অর্থের পিছু ছুটলে অর্থ পাওয়া যায় না, বরং কাজের পিছু ছুটলে অর্থ বোনাস হিসেবে জীবনে যুক্ত হয়। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, আজকের ভিডিওটি যারা দেখছো, তোমার লক্ষ্য হোক কাজ করা, ভালো একটি কাজ। অর্থ তোমার জন্য আসবে বোনাস হিসেবে। সবার জন্য শুভকামনা রইল।